আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। সো আপনার সম্পর্কে যদি কিছু বলেন, তারপরে আমরা আস্তে, আস্তে শুরু করি। আমি সাইফুল ইসলাম। আ বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে, ঢাকায় থাকি হচ্ছে নিকুঞ্জে। কাজ করতেছি আর্কিটেকচারাল ড্রাফটিং নিয়ে ফাইবারে। সো ভাইয়া পড়াশোনা আ তুমি বলতেন একটু। পড়াশোনা আমি ডিপ্লোমা করছি হচ্ছে সিলেট পলিটেকনিক্যাল থেকে 2017 সালে। তারপর অনেকবার বিএসসিতে ভর্তি হয়েছি। কন্টিনিউয়াস কিন্তু আরও শেষ করতে পারিনি। আর্কিটেকচারে হচ্ছে যে না, ডিপ্লোমা আমার হচ্ছে সিভিলের, বিএসসি নিতে স্যার। বর্তমানে তো ফ্রিল্যান্সিং এ আছেন। জি, ফ্রিল্যান্সিং সম্পর্কে আসলে কিভাবে জানলেন, বা আর্কিটেকচারে ফ্রিল্যান্সিং করা যায় এই সম্পর্কে কিভাবে জানতে পারলেন? ফ্রিল্যান্সিং সম্পর্কে প্রথম থেকেই টুকটাক জানা ছিল। তারপরে 2020 সালে যখন কোভিড হয়, তখন আমি লকডাউনে ছিলাম। তখন হচ্ছে সরকারি কিছু এডিটিং কোর্স ছিল। তো যেহেতু অবসর ছিলাম, তখন ডিজিটাল মার্কেটিং নিয়ে ওটা শিখছিলাম। ওইভাবে হচ্ছে ফ্রিল্যান্সিং সম্পর্কে মোটামুটি বেসিক। তারপরে যদি আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি নাই, তারপরে লম্বা একটা গ্যাপের পরে আপনার সাথে পরিচয় হইল। এফএবির মাধ্যমে আবার নতুন করে ফাইবার ফ্রিল্যান্সিং শিখি। তারপর হচ্ছে আর্কিটেকচার ড্রাফটিং নিয়ে গেছে। বর্তমানে মানে কতগুলো সার্ভিস দিচ্ছেন, বা কি সার্ভিস আসলে আপনারা প্রোভাইড করতেছেন? বর্তমানে আমি যদিও আগে টুকটাক 3D সার্ভিস দিতাম, এখন বর্তমানে ড্রাফটিং প্লাস হচ্ছে ফ্লোর প্ল্যান বা 2D রিলেটেড যে সার্ভিসগুলো আছে ওগুলো দিচ্ছি। মার্কেট প্লেসে আসলে চাহিদা কেমন, মানে কোন কাজগুলো সবচেয়ে বেশি চাহিদা, মানে 2D বা 3D? অনেকেই এই ধরনের প্রশ্ন করে, তো সেই ক্ষেত্রে তবে আমার মনে হয় 3D চাহিদাই বেশি, তবে 2Dরও যে চাহিদা কম তা না, প্রচুর কাজ আছে। যারা করতেছে তারা প্রচুর কাজ করতেছে। আমার এমন অনেক সময় হয়েছে যে আমি কাজ নিতে পারতেছি না বলে আমি আইডি বেঁকে শুনে পাঠিয়ে রাখছি। কারণ যেহেতু আমি তখন ফ্রিল্যান্সিং করতাম হচ্ছে পার্ট টাইম হিসাবে। এখন রিসেন্টলি আমি ফুল টাইম হিসাবে করতেছি, চাকরি ছেড়ে দিয়েছি। এখন ফুল টাইম। সো আপনি মানে কত বছর চাকরি করেছেন পড়াশোনা শেষে? আমি চাকরি করছি 5 বছরের উপরে। লাস্ট মনে হয় আমি ফুললি ফ্রিল্যান্সিং করতেছি 1 বছর হবে। So, অনেকে আমাদেরকে প্রশ্ন করে এরকম যে আসলে জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করা যায় কিনা, বা কিভাবে তারা শুরু করতে পারে, এই বিষয়ে যদি কোনো পরামর্শ থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যারা হচ্ছে ফ্যামিলির বার নিতে হয়, বা যাদের ফাইন্যান্সিয়ালি প্রবলেম থাকে, বা সবারই চলতে গেলে টাকা পয়সা লাগে, সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই ফুল টাইম ফ্রিল্যান্সিং করা অনেক ক্ষেত্রে সম্ভব না, কারণ যেহেতু একটা সময় পর যে আপনার ইনকাম শুরু হবে। এই জন্য আমার মনে হয় যারা চাকরি করতেছে অলরেডি তারা পাশাপাশি শুরু করতে পারে। যেমন আমি পাশাপাশি অনেক দিন করছি, এমন হয়েছে যে আমার ফুল টাইম জবের চেয়ে ফ্রিল্যান্সিংয়ে আমার ইনকাম লাস্ট 6-7 মাস ধরে বেশি ছিল। বেশি বলতে 3-4 গুণও ছিল। তার একটু কষ্ট হয়, তারপরও ম্যানেজ করতে হয়। একটা নির্দিষ্ট টাইম তো অবশ্যই এখানে দিতে হয়। আমার ক্ষেত্রে যেটা ছিল, আমি প্রজেক্টে কাজ করতাম, যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার ছিলাম কনস্ট্রাকশন প্রজেক্টে। তো সেক্ষেত্রে দেখা যেত বাসায় এসে হয়তো 10টা থেকে 1টা-2টা পর্যন্ত কাজ করতাম, আবার সকাল 2টা প্রজেক্টে নেন। এজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আসলে আর্কিটেকচার ড্রাফটিং এ শিফট হওয়ার মানে কিভাবে শিফট হলেন, বা হচ্ছে যে এই আর্কিটেকচার ড্রাফটিং নিয়ে কাজ করার ইন্সপিরেশন কিভাবে পেলেন? আসলে আর্কিটেকচার নিয়ে আমার আগ্রহ, যদিও সিভিল নিয়ে পড়ছি, শুরু থেকে ছিল। তো সেক্ষেত্রে ফ্রিল্যান্সিংটাও শুধু আমার আগ্রহের জন্যই করা, কারণ যেহেতু আমার ভালো চাকরি ছিল সিভিলের, কিন্তু আমি প্রথম থেকে যেহেতু ওইটা আমার ভালো লাগতো, সেজন্য পাশাপাশি সবসময় করতাম, বিভিন্ন লোকাল প্রজেক্ট করতাম। প্লাস হচ্ছে অটোক্যাডে আমার ভালো একটা দক্ষতা ছিল। সেই ক্ষেত্রে এই জিনিসটা আমার ভালো লাগে, কিন্তু আর কি শিফট হয়। এখন পর্যন্ত কতগুলো দেশ বা ক্লায়েন্টের সাথে কাজ করেছে? এখন অবধি আমি 170টার মতো ইন্ডিয়ান ক্লায়েন্টের সাথে কাজ করছি। এই ক্ষেত্রে কিছু কিছু আছে ডাবল অনেকগুলো প্রজেক্ট করছে একই ক্লায়েন্টে, বাট 170টা হচ্ছে ইউনিয়ন ক্লায়েন্ট, 30 থেকে 35টা দেশের সাথে গেছে। ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো আসলে কোন দেশে হয়ে থাকে? আমার ক্ষেত্রে আমেরিকানই বেশি, কানাডিয়াও ছিল, অস্ট্রেলিয়ানও মোটামুটি ছিল। এছাড়া সব দেশেই কম বেশি ছিল। কিন্তু কোনো মজার এক্সপিরিয়েন্স আছে কিনা, যে আসলে কাজ করতে গিয়ে আসলে ক্লায়েন্টের সাথে আমাদের অনেক ধরনের ইন্টারাকশন হয়, তখন আসলে কোনো এক্সপিরিয়েন্স? এমন তো মজার অনেক ঘটনাই আছে। লাস্ট আমি হচ্ছে একটা আমেরিকান একটা মেয়ের একটা অ্যাসাইনমেন্ট করে দিয়েছিলাম। তো এমন হয়েছিল যে ওর শেষ সময় ছিল, অ্যাসাইনমেন্ট সকালে জমা দিতে হবে, রাতে যদি শেষ না করতে পারে তাহলে তার এক্সামে ফেল আসবে। তো সেক্ষেত্রে সে আমার অনেক রিকোয়েস্ট করার পর আমি রাজি হই। তো ওটা কাজটা করে দেওয়ার পর ওই মেয়েটা কান্না করে দিচ্ছে। মানে ও বলতেছিল যে এই যে আমি হচ্ছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে ওর জন্য অ্যাঞ্জেল হয়ে আসছি। কারোর একটা এক্সপিরিয়েন্স হয় তাহলে।
তো এখন পর্যন্ত আসলে যদি আমরা মার্কেট প্লেসের কথা চিন্তা করি, মানে সবচেয়ে বেশি কাজ করেছেন কোন মার্কেট প্লেসগুলোতে? আমি শুধু একটা মার্কেট প্লেসে কাজ করি, ফাইবারে। ফাইবারে, মানে আরও তো অন্যান্য অনেক মার্কেট প্লেস আছে, যেমন আপওয়ার্ক, টিপো পার আওয়ার, এই ধরনের মার্কেট প্লেসগুলোতে ট্রাই করা হয়েছে কিনা, বা ওইসব মার্কেট প্লেসে আসলে প্রতিবন্ধকতা কি মনে করেন? না, ওইভাবে আমার ট্রাই করা হয়নি। আমি যেহেতু এতদিন পার্ট টাইম নিয়ে করছি, আমার ফাইবারে যথেষ্ট কাজ ছিল, যার জন্য আমার অন্য কোনো দিকে আসলে মনোযোগ দেওয়া লাগে নাই। এখন মনে করতেছি ফাইবারটাই করবো, তারপর পাশাপাশি কেউ যদি চায় তবে অন্যগুলো করতে পারে, যার কাছে যেটা ভালো লাগে। তবে ফাইবারের অ্যালগরিদম আমার ভালো লাগে। আচ্ছা, এটা আসলে একটু ডিফারেন্ট অন্য মার্কেট প্লেসগুলো হচ্ছে, স্পেশালি যারা ব্যস্ত থাকে তাদের জন্য আসলে ফাইবারের সিস্টেমটা কি, যে ক্লায়েন্টরা হচ্ছে আসে, অন্য অন্য মার্কেট প্লেসে দেখা যায় ম্যাক্সিমাম সময় ক্লায়েন্টদের যেন দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমার ফাইবারটা ভালো লাগে, যে ক্লায়েন্ট আমার কাছে আসবে, আমি কথা বলবো। এখন পর্যন্ত মানে কোনো মান্থ আছে কি এরকম যে কোনো এক মাসে সর্বোচ্চ আর্নিং কেমন ছিল? তো আমি এখন অব্দি হচ্ছে এক মাসে মনে হয় 1500 প্লাস করছি। তারপর আমি ভ্যাকেশনে চলে গেছিলাম, কারণ কাজ করে আমার পক্ষে মানে সম্ভব হচ্ছিল না, যে তখন আমি পার্ট টাইম কাজ করতাম, জবের পাশাপাশি কাজ করতে। সেক্ষেত্রে আমার লোড বেশি হয়ে যাচ্ছিল, যার জন্য আমি 20 দিনের মতো কাজ করেছিলাম, $1500 মতো। তারপরে আমি কিন্তু সকালে আমার জবে যেতে নিতে হবে, প্রচুর ম্যাক্সিমাম রাতেই কাজ করার লাগে বেশি। আর কনস্ট্রাকশনের মাঝে মাঝে কি হয় যে আমার রাতে সহ প্রজেক্টে থাকতে হয়, তো সেই ক্ষেত্রে দেখা যায় টাইম ম্যানেজ করাটা একটু কঠিন ছিল। ওইটাই আমার বেস্ট আর কি। এখন মানে তো মানে মার্কেট বেস যদি বলি, শুধুমাত্র ফাইবার থেকে কি পরিমাণ আর্নিং আসছে, যদিও প্রশ্নটা আসলে একটু তারপরে যদি অনেকে যারা নতুন আসলে চিন্তা করতেছে শুরু করবে কি করবে না, তাদের জন্য একটা মোটিভেশন হিসেবে কাজ করতে পারে। মানে এখন পর্যন্ত আপনার একটা সিঙ্গেল প্রফাইল থেকে কত টাকা বা কত ডলার যদি আমরা কাউন্ট করি? 13,000-এর উপরে। $13,000। পাশাপাশি তো জব ছাড়ছে রিসেন্টলি। হ্যাঁ, জব সার্চ ইভেন আমরা যেটা জানি যে মার্কেট প্লেসে যখন আপনার ফ্লো আসছিল, যখন প্রায় $1,000 রিচ করছে, আপনি যদি তখন কন্টিনিউ করতে পারতেন, যদি জব না থাকতো তো তাহলে কিন্তু এটা গ্রাজুয়ালি ইনক্রিজ হইতো। যেটা আমার যেটা টার্গেট ছিল যখন আমি পার্ট টাইম নিতাম, যে $1,000 হইলে আমার টার্গেট শেষ। সেক্ষেত্রে আমি নতুন কাজ নিতে চাইতাম না, কারণ এত বেশি বেড়া নিতেও আমার ইচ্ছা করে না। এমনিতে কোনো স্ট্র্যাটেজি ফলো করেন কিনা, যেটা আসলে রেগুলার কাজ পাইতে আপনাকে হেল্প করে, বা হচ্ছে যে যারা নতুন তাদের জন্য এই স্ট্র্যাটেজিগুলো কাজে লাগতে পারে? অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি পেয়েছি আপনার কাছ থেকে পার্সোনালি। আমি অনেক সময় প্রথম শুরুর দিকে এটা হয়তো যে কোনো ক্লায়েন্ট নক করলে আমি আপনাকে নক দিতাম, নিতাম। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ক্লায়েন্টদের সাথে যদি ভালো ব্যবহার করা যায়, এটাই আসলে সবচেয়ে বড় স্ট্র্যাটেজি এই কোনো মার্কেটিং এ। এটা ঠিক আছে, আসলে স্যাটিসফ্যাকশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভালো ব্যবহার করলে ক্লায়েন্ট স্যাটিসফাই থাকে অনেক বেশি। নতুনদের জন্য কোনো পরামর্শ? নতুনদের জন্য বলবো যে কেউ যদি সত্যিকারে ফ্রিল্যান্সার হইতে চায়, তারা যেন মানে আগে ডেডিকেশন ঠিক করে, তারপরে ধৈর্য ধরে লেগে থাকে। যেহেতু আপনি আছেন বা আইফিবি আছে, ওদের জন্য আশা করি আর কোথাও সাপোর্ট নিতে হবে না, শুধু ধৈর্য ধরে লেগে থাকতে হবে। অনেকের যে প্রবলেমটা হয়, এটা আসলে লেগে থাকতে পারে না, যে শুরু করলো কোনো গাইডলাইন নাই, দেন দেখা গেছে যে কিছুদিন মানে এক সপ্তাহ ট্রাই করলো, দেন আসলে সে নিজেও বুঝতেছে না আসলে কোথায় তার প্রবলেম হচ্ছে। তো দেখা গেছে যে আইটেমিল হতাশ হয়ে সে কাজ অফ করে দিচ্ছে বা আর চেষ্টাই করতেছে না। না, এমনও হয় কারো লাগে হয়তো 1 সপ্তাহে কাজ পেয়ে যায়, কেউ হয়তো 1 মাসে কাজ না পাইতে পারে। কারণ সে যদি লেগে না থাকতে পারে, তাহলে তো কোথাও যায় সফলতা পাবে। আপনি চাকরির কথা বলেন, আপনি তো 5-10 বছর পড়াশোনার পরে, 10 বছর 15 বছর পড়াশোনার পরে যে চাকরি পাচ্ছেন। কারণ ফ্রিল্যান্সিং যদি মনে করেন যে আমি আসছি রাতারাতি আমি কোটি কোটি টাকা কামাই করবো, এটা আসলে আমরাও অনেক নিউজ দেখি এরকম যে ফ্রিল্যান্সিং করে কোটিপতি হয়ে যাচ্ছে। আসলে মানে কোটিপতি হওয়ার সম্ভাবনাটা আসলে কেমন আপনি চিন্তা করেন? যে কেউ হইতে পারে, কিন্তু তার অনেক পরিশ্রমের পরে এসে রাতারাতি কেউ হয় না। রাতারাতি ডেফিনেটলি। তো যেমন আমাদের যদি রিসেন্ট যদি আমরা কিছু বলি, অনেক স্টুডেন্ট আমরা তো অনেক দিন যাবত শুরু করছি, আপনি তো শুরু থেকে স্টুডেন্ট বলা যায়। দেখা গেছে যে তখন অনেক স্টুডেন্ট আছে এখন পর্যন্ত ইনকাম করতে পারে না। আবার এমন আছে দেখা গেছে যে লাস্ট যদি আমি 10-12 দিন আগে একজন অ্যাডমিশন নিয়েছি আমাদের এখানে, সো মানে গতকালকে $100 একটা প্রজেক্ট পেয়েছে, ফার্স্ট প্রজেক্ট। তো দেখা গেছে যে আসলে এটা অনেক ফেভার করে, বা আসলে সে কী পরিমাণ আগ্রহী বা আসলে অ্যাটেনশন দিচ্ছে এখানে। অনেক ক্ষেত্রে আমি এটা খেয়াল করছি, যেটা হচ্ছে যে অনেকে নক করে কিন্তু টাইমটা রেসপন্স করতে পারে না, বা দেখা গেছে কী বলবে সে বুঝতেছে না, বা এখন যে অফার পাঠাইতে হবে সেই জিনিসগুলো জানে না। সো এই জিনিসগুলো শুরু থেকে জানলে তাদের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে ইজি হয়। সো এখন যদি আমি যদি অনেকেই আসলে একটা জিনিস জানতে চাই যে কোন সফটওয়্যারের কাজগুলো আসলে বেশি হয়ে থাকে মার্কেট প্লেসে, বা কোন সফটওয়্যার দিয়ে
মানে কাজগুলা মানে করা হয়? এখন সফটওয়্যার হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কোন কাজ প্রোভাইড করতেছেন। আপনি যেই সফটওয়্যার দিয়েই করেন, আপনি যদি ভালো কোয়ালিটির কাজ প্রোভাইড করতে পারেন যে কোনো সেক্টরে হোক, শুধু ফ্রিল্যান্সিং যে কোনো সেক্টরে হোক, আপনি ভালো করতে পারবেন। যেমন আমি যেহেতু টুডি করি, টুডিতে অনেক সফটওয়্যার আছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে অটোক্যাড দেওয়ার মাস্ট, মানে আর্কিটেক্ট বলেন সিভিল বলেন সবারই এটার সাথে পরিচয় আছে, ওটা মাস্ট। আর 3D করলে তখন 3Dর অনেকগুলো সফটওয়্যার আছে, যেমন ফাইবার হয়তো রেবিট, তারপরে স্কেচআপ, 3D লাইন্স, এগুলো একটু বেশি চাই ক্লায়েন্টরা। So, বর্তমানে যদি আমরা বলি যে স্কিল ডেভেলপমেন্টে তো আসলে শেষ নেই, তো সেই ক্ষেত্রে আসলে মানে এখন কি নতুন করে কোনো কাজ শিখতেছেন বা হচ্ছে যে জিনিসগুলো শিখবেন আমি ইনকাম বাড়বে বা এই ধরনের ইন্টেনশন, যেমন আমরা সবাই চাই ইনকাম গ্রাজুয়ালি যেন বাড়ে, ঠিক আছে? সেই ক্ষেত্রে নতুন কোনো কাজ শিখতেছেন কিনা, বা আসলে যেটা আপনার সামনে ভবিষ্যৎকে আরো সহজ করবে বা এরকম? আমি আসলে ফুল সেট প্রোভাইড করার জন্য রেবিট শিখতেছি রিসেন্টলি। তারপরে 3Dর দিকে মুভ করার চিন্তাধারা আছে, বাট রেবিটটা খুব ভালো করে শিখে তারপরে ফুল সেট বলতে এখানে মানে আর্কিটেকচার ফুল সেট ড্রয়িং প্রোভাইড করার আমি রেবিট আর্কিটেকচার বুক, সেটাও FAB-তে করতেছি। সুজন ভাইয়ের যে মানে মাস্টার ইন্ডিয়ামের যে কোর্সটাই না হবে তো। আর যদি স্পেশালি আমরা আসলে অনেক কথা বললাম, তো FAB সম্পর্কে যদি কিছু বলেন, বা FAB আসলে সাপোর্ট সিস্টেম, বা আসলে FAB কীভাবে একজন যারা নতুন শুরু করতে চাচ্ছে বা যারা আসলে আর্কিটেকচার বা সিভিলে আছে তাদের জন্য কীভাবে একটা হেল্পফুল প্ল্যাটফর্ম হতে পারে, বা কোনো পরামর্শ থাকলে দিতে পারেন যেটা আমরা আসলে সামনে অ্যাড করতে পারি। FAB সম্পর্কে যদি বলতে চাই, আসলে মানে অসাধারণ এক কথায়। আমি প্রথম থেকেই নিজের মতো করে সাপোর্ট পাইছি, যেটা আসলে অন্য কোথাও থেকে কেউ প্রোভাইড করে কিনা আমার জানা নেই, কিন্তু আমার জানা মতে FAB যেভাবে সাপোর্ট দেয় কিন্তু একদম নিজের মতো করে। আপনার মানে কেউ যদি নতুনভাবে শুরু করতে চায় তাদের জন্য একটা বুলেট প্রুফ একটা আইডিয়া হতে পারে এটা, FAB-তে যদি সাপোর্ট নেয় আর কি। এমন না যে আমি এমনও দেখছি যে যারা কোর্স করে না বা FAB-র সাথে সংযুক্ত না, তারাও আপনার কাছ থেকে সাপোর্ট নিয়েছে, বা আমারও পরিচিত অনেকে আছে যাদেরকে আমি FAB-র কথা সাজেস্ট করি। আপনার ফ্রেন্ডও মনে হয় আমাদের এখানে, হ্যাঁ, উনি অনেক ভালো করতেছে, উনি আমার সাথে অটোক্যাড শিখছিল একসাথে। আচ্ছা, যাক, অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। সো ইনশাল্লাহ আপনার জন্য অনেক দোয়া রইল, সামনে আরও ভালো করে আমাদের জন্য ইনশাল্লাহ। আর FAB-র জন্য ইনশাল্লাহ অনেক অনেক দোয়া করি, ইনশাল্লাহ অনেক বড় হবে, আর আমরা সবাই একসাথে আগাবো ইনশাল্লাহ। ধন্যবাদ।